বাংলাদেশে টোটাল খামারির সংখ্যা হচ্ছে ৮ লাখ, এবং আপনি যদি ছোট ক্ষুদ্র যদি ধরেন এটা ১২ লাখের মধ্যে হবে। এই ১২ লাখ খামারিদের নিয়ে দেখি সিন্ডিকেট করা পসিবল? সিন্ডিকেট কাকে বলে? সিন্ডিকেটের ডেফিনেশনটা কি? ছয়জন মিলে তো সিন্ডিকেট করতে দেখি আমরা চিনির বাজার, তেলের বাজারে। চারজন। হ্যাঁ, এক্স্যাক্টলি। এখানে সিন্ডিকেট করতে হলে এখানে ইস নাম্বার মাত্র 6 জন সিন্ডিকেট, অল্প কয়েকজন মিলে এটা সিন্ডিকেট করা পসিবল। তো সংখ্যাটা না, তার ক্ষমতা এবং প্রভাবটা হচ্ছে এখানে খামারিদের সিন্ডিকেট না। গরুর দামের কথা যেটা বলছেন, এটা কি এরকম যে আমি আজকে গরুর দাম এত বলে দিলাম, সারা বাংলাদেশে গরুর দাম এত হয়ে গেল, সারা বাজারে বাজারে গরুর দাম এত হয়ে গেল? ব্যাপারটা তো এরকম না। আপনি এখন একজন খামারি সে যদি মনে করে আমার কস্টিং এত, সে তার গরুর প্রাইস এত রাখবে। আপনি বাজারে 550 টাকা কেজি যেরকম লাইভ ওয়েট দেখেন, আমাদের অনেক খামারি আছে যে 400 টাকা লাইভ ওয়েটও বিক্রি করে। আমাদের কিছু এই যে খবরটা দিয়েন, তাহলে কোথায় 400 টাকায় বিক্রি করে, তাহলে কিছু মানুষ উপকৃত হবে। আছে না, আপনি আজকেই বলে দেন, আপনি কিংবা পারলে আমরা স্ক্রলে দিয়ে দেব যেখানে 400 টাকায় পাবেন। আমাদের এই গোলাপগঞ্জ আছে 300 টাকা পড়বে এইবার কুরবানিতে, 300 টাকা পড়বে। জি আছে, এটা আছে। আমি আপনার আশিক ভাই, আমি আপনাকে এটা আমি দিব, ডেফিনেটলি দিব, সেটা আছে। এখন বিষয় হলো আপনি সবাইকে তো এক পাল্লায় মাপতে পারবেন না। ঢাকার যে এক্সক্লুসিভ টাইপের গরু করে, যার টার্গেট কাস্টমার ইজ ডিফারেন্ট, যে মনে করে যে আমি ম্যাস পিপলের কাছে গরু বিক্রি করবো না, সবার তো ব্যবসায়ের একটা বিজনেস আলাদা পলিসি থাকে। মানে টার্গেট কাস্টমার মানে কি সেই ভিআইপি, মানে ভিআইপি কাস্টমার? এখন এটা তো আশিক ভাই একজন ব্যবসায়ীর পয়েন্ট অফ ভিউতে, আপনি যেমন আমার গ্রামের ফটিক যে গরু বানায় সেটা আমার জন্য, এটা তো আমাদের ম্যাস পিপলের জন্য বানায়। কিন্তু অনেক খামারি আছে যে একটু এক্সক্লুসিভ টাইপের গরু করতে চায়, তার কস্টিং সেটা বেশি, সেটা লালন পালন, খাওয়া দাওয়া, ডিফারেন্ট টাইপ অফ সেটার হতে পারে। আর এটা তো এরকম না যে আপনার রবিউল সাহেব যেটা বললেন, না সেটা হতে পারে। উই আর ফুলি এগ্রি উইথ ইউ যে আপনি আরেকটু বেশি খাওয়াচ্ছেন কিংবা আরো মানে ভালো জিনিস খাওয়াচ্ছেন, যাতে তাকে দেখতে ভালো হয়, তার পরিচর্যা করছে, কিন্তু সেটার মধ্যে তো একটা ব্যালেন্স থাকবে। এখানে খাওয়ার শুধু বিষয় না, 10 টাকার 1 কোটি টাকা হতে পারে না। 1 কোটি টাকার গরুর ব্যাপারে যেটা বলছেন সেটা হলো, গত বছরও কিন্তু 35 লাখ টাকার উপর গরু দেখা যায়নি। 1 কোটি টাকার গরুর বংশমর্যাদা নিয়ে যে কথাগুলো আসতেছে আমাদের, আপনি কি জানেন পাকিস্তানে গতকালকে পাকিস্তানের হাটে একটা গরু 1,25,00,000 টাকার পাকিস্তান কি কোনো উদাহরণের জায়গা হলো? একটা দুর্নীতিগ্রস্ত, একটা করাপ্ট ইউএসএ তে আশিক ভাই, ইউএসএ তে একটা গরু 33 কোটি টাকা। না ইউএসএ এখন বিষয়টা হলো কি, আপনার যেটা আমরা যেভাবে বারবার করছি, যেটা হলো যে একটা গরুর বংশমর্যাদা যেটা বলছেন, বাংলাদেশের 1 টাকা, পাকিস্তানের একটা গরু, তার পেছনে যে হিস্ট্রিটা কি, এটা কেন 1 কোটি টাকা যে চাওয়া হচ্ছে, এটা বারবার যে বলা হচ্ছে, প্রত্যেকটার সেটা কিছু ক্যারেক্টারিস্টিক, কিছু কোয়ালিটি আছে।